العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله ইসলাম বেরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান কোরআনী কুইজ অনুষ্ঠান নিয়ে প্রতি সপ্তাহে নিয়ে আমরা আজও আপনাদের মাঝে হাজির হয়েছি। বিশেষ করে যে সকল ছোট মাদানী মুন্নি ছোট ইসলামী ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠান দেখেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কোরআনী কুইজ। শুরুতে আমরা দুরূদে পাকের ফজিলত শুনুনি। নবী রহমত শাফি উম্মত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার আমার প্রতি দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বদান্যতার দায়িত্ব হলো তার ওই দিন এবং রাতের গুনাহ ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, যদি আমরা গুনাহকে মাফ করাতে চাই, গুনাহ মোচন করাতে চাই, আমাদের করণীয় কি? দরুদ শরীফ পাঠ করা। কি করা? দরুদ শরীফ পাঠ করা। আমরা পাঠ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানের থিম নীতি অনুযায়ী আমরা প্রথমে ডান এবং বাম পাশে যে সকল ছোট বন্ধুরা আছে তাদের পরিচিতি জানবো, তারপর কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন তার উত্তর জানবো, শুনবো নাতে মুস্তাফা, আরও কিছু থাকবে কোয়েশ্চন সেগমেন্ট অর্থাৎ এমসিকিউ আকারে কিছু প্রশ্ন থাকবে। তারপরে আমরা ছোট একটি উপহার দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। কাজে শুরু করছি ডান পাশের ছোট বন্ধুদের মাধ্যমে। যে ছোট বন্ধু, আপনার নাম ঠিকানা, কোথায় কি করছেন? আমার নাম সামিম, আমি বাসা হচ্ছে আমার নাদিসকো আর মাদ্রাসাতুল মদিনায় পড়ি। মাশাআল্লাহ। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাইসুল ইসলাম তামিম আত্তারি, আমার বাসা নরসিংদী, আমি মাদ্রাসাতুল মদিনায় অধ্যয়নরত রয়েছি। মাশাআল্লাহ। জি, আপনি? আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ, আমার বাড়ি চাঁদপুর, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা। জি, মাশাআল্লাহ। সকলেই দাওয়াত ইসলামী ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করছেন। যাব বাম পাশের দিকে। জি ছোট বন্ধু, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাজিব রাজা তারিক, আমি শাহজাহানপুর মাদ্রাসায় পড়ি, আমার বাড়ি আদলছি। মাশাআল্লাহ। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ জিহাদুল ইসলাম, আমার বাড়ি কিশোরগঞ্জ, মাদ্রাসাতুল মদিনা শাহজাহানপুর পড়ি। মাশাআল্লাহ। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ তানজিদ আত্তারি, আমি মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি, আমার বাড়ি যাত্রাবাড়ি। মাশাআল্লাহ। সকলে দাওয়াত ইসলামী ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করছেন। প্রিয় ছোট বন্ধুরা, আপনারা যদি এভাবে পড়াশোনা করতে চান, এখনই দাওয়াত ইসলামী ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হয়ে যান। প্রিয় দর্শকবৃন্দ, যেহেতু আমরা পরিচিতিমালা শুনে নিয়েছি, এখন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। কি শুনবো? কোরআনে পাকের তেলাওয়াত। কে শোনাবেন? জি, প্রথমে জি আপনি শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামূদু আদুম বিল কারিআ তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানাহ ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা
سخر عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية صدق الله العظيم মাশাআল্লাহ, খুবই চমৎকারভাবে আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়েছেন। প্রিয় ছোট বন্ধুরা, যেহেতু কোরআনে পাকের তেলাওয়াত শুনেছি, এখন আমরা মেইন প্রশ্ন দিকে যাব। আমাদের প্রশ্ন যেহেতু আমাদের কোরআন সংক্রান্ত অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠানের নামই যেহেতু কোরআনি কুইজ, সেহেতু আমরা ইনশাআল্লাহ কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন এবং তার কিছু উত্তর বা এই কোরআন থেকে কিছু মেসেজ আমরা জানার চেষ্টা করব। জি, প্রথম প্রশ্ন শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের কোন আয়াতে বলেছেন যে আল্লাহ পাক পৃথিবীকে বিছানা বলে আখ্যায়িত করেছেন? সেটি কোন আয়াত, কে বলবেন? জি হ্যাঁ, ডান বামে 5 জন ছোট বন্ধু হাত তুলেছে। সর্বশেষ আপনি বলুন। 25 পারা সূরা যুখরুফ আয়াত 10। জি হ্যাঁ, সূরা যুখরুফের আয়াত নং 10-এ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলা লাআল্লাকুম তাহতাদুন, যে যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা বানিয়েছেন এবং তাতে তোমাদের জন্য পথ তৈরি করেছেন যাতে তোমরা পথের দিশারি হতে পারো, অর্থাৎ সত্যের দিশা তোমরা পাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে ইরশাদ করেছেন, এই জমিনের মধ্যে আমি তোমাদেরকে বিছানা বানিয়েছি এবং তোমাদের জন্য পথ তৈরি করেছি, আর এই পথ জলেও আছে, স্থলেও আছে, আকাশেও আছে। জি হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নিয়ামত আমাদেরকে দান করেছেন। আপনার উত্তর সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, যাব এখন দ্বিতীয় প্রশ্ন দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের কোথায় বলেছেন যে মুসিবত যা আসে তা তোমাদের হাতের কৃতকর্ম? কে বলবেন? জি হ্যাঁ, ডানে এবং বামে এক একজন করে ছোট বন্ধু হাত তুলেছে। যাব ডান পাশের সর্বশেষ বন্ধু, জি আপনি বলুন। 25 পারা সূরা আল শুরার আয়াত 30। জি হ্যাঁ, সূরা শুরা 30 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কারণগুলো বর্ণনা করেছেন, আমাদের দোষগুলো তুলে ধরেছেন। কিসে দোষ? আল্লাহ পাক বলছেন, তোমাদের কাছে যে সকল মুসিবত আসে, যে সকল পেরেশান আছে, এগুলো তোমাদের হাতের কৃতকর্ম। আমরা যে গুনাহ করছি, যে পাপ করছি, এই পাপের ফলস্বরূপ আমাদের কাছে মুসিবত আসছে, পেরেশান আসছে। এই মুসিবতের কারণে কে দায়ী? আমরাই দায়ী। আমরা যে অপরাধগুলো করছি, আল্লাহ পাকের নাফরমানি করছি, মানুষের হক নষ্ট করছি, গুনাহ করছি, অবাধ্য হচ্ছি, আর এর ফলস্বরূপ আল্লাহ পাক আমাদেরকে মুসিবত দিচ্ছেন। মুসিবত আল্লাহ পাক দিচ্ছেন না, বরঞ্চ আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসছি, ইনভাইট করছি, ওয়েলকাম জানাচ্ছি যে মুসিবত আসো, পেরেশান আসো, অভাব আসো, বিপদ আসো, রোগ আসো, অ্যাক্সিডেন্ট আসো। আমরা এ সকল বিপদকে দাওয়াত দিচ্ছি আমাদের গুনাহের মাধ্যমে। এজন্য আল্লাহ পাক বলেন, যা তোমাদের কাছে বিপদ আসে, মুসিবত আসে, এগুলো কিসের কামাই? হাতের কামাই। হাতের কামাই। আমাদের হাত দ্বারা এগুলোকে নিয়ে আসছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমার আরো একটি প্রশ্ন হচ্ছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে এবং তিনি দোয়া কবুল করেন তাদেরই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে এবং তাদেরকে আপন অনুগ্রহ থেকে আরও অধিক পুরস্কৃত করেন। কে বলবেন? জি ছোট বন্ধুরা, আবারও দুজন ছোট বন্ধু হাত তুলেছে। যাব ডান পাশের সর্বশেষ বন্ধু, জি আপনি বলুন। ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله। 25 পারা সূরা আল শুরার
আয়াত 26। জি হ্যাঁ, সূরা শুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন তিনি তাদের দোয়া কবুল করেন যারা ঈমানদার এবং নেককার, আর তাদেরকে আল্লাহ পাক অধিক নিয়ামত দান করেন, ফজল করেন, দয়া করেন। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাককে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, আর কোরআনকেও ভালোবাসি। এজন্য কোরআন সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করেছি। এই যে কয়েকটি প্রশ্ন আমরা শুনলাম, তার উত্তরও জানলাম, এ থেকে কি বোঝা যায়? যে আল্লাহ পাক আমাদেরকে ইহসান করেছেন, আল্লাহ পাক আমাদের বিষয়গুলো তুলে ধরেছেন, আমরা কি করছি, কি আমাদের অবস্থা, আল্লাহ পাক সেটি আমাদেরকে তুলে ধরেছেন। আল্লাহ পাকের নিয়ামতের কথা আল্লাহ পাক ইরশাদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে প্রকৃত বান্দা হওয়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, যেহেতু আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনেছি, আমরা কিছু প্রশ্নের উত্তরও জেনেছি, যেহেতু আমাদের একটি সেগমেন্ট বাকি আছে, আমরা এমসিকিউ আকারে কিছু প্রশ্নের উত্তর আমরা জানি কোরআন সংক্রান্ত। তো আসুন আমরা কয়েকটি প্রশ্নের উত্তর জানবো, তারপর পরই ছোট একটি উপহার দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কোন সূরাকে কোরআনে পাকের হৃদয় বলা হয়েছে? অপশন এ সূরা ফাতিহা, অপশন বি সূরা ইয়াসিন, অপশন সি সূরা মুলক। কে বলবেন? জি হ্যাঁ, ডানে বামে চারজন ছোট বন্ধু হাত তুলেছে। জি, আপনি বলুন। অপশন বি সূরা ইয়াসিন। জি হ্যাঁ, সূরা ইয়াসিনকে কোরআনে পাকের হৃদয় বলা হয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সূরাতে একাধিকবার মানুষ এবং জিনকে একসাথে সম্বোধন করেছেন? অপশন এ সূরা নাস, অপশন বি সূরা ফালাক, অপশন সি সূরা আর রহমান। কে বলবেন? জি বলুন আপনি। সূরা রহমান। অপশন জি হ্যাঁ, অপশন সি সূরা আর রহমান। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন ও মানুষকে একসাথে সম্বোধন করেছেন। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, কোরআনে পাকে সবচেয়ে বড় আয়াত কোন সূরায় রয়েছে? অপশন এ সূরা নিসা, অপশন বি সূরা বাকারা, অপশন সি সূরা ইমরান। কে বলবেন? জি হ্যাঁ, ডান বামে পাঁচজন ছোট বন্ধু হাত তুলেছে। সর্বশেষ আপনি বলুন। অপশন বি সূরা বাকারা। জি হ্যাঁ, সূরা বাকারাতে সবচেয়ে বড় আয়াত রয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আমরা কিন্তু এভাবে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে দেখব কোন ইসলামী ভাই সর্বাধিক উত্তর প্রদান করেছেন, কে আজকে উত্তর বেশি দিয়েছেন। জি হ্যাঁ, আমানুল্লাহ ভাই আজকে সবচেয়ে বেশি উত্তর প্রদান করেছে। বিদায় আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমানুল্লাহ ভাইকে একটি উপহার প্রদান করতে যাচ্ছি। আল্লাহ পাক আপনাকে কবুল করুক। জি, আপনার জন্য এটি। জি, আমাদের আমানুল্লাহ ভাইকে একটি নালাইন শরীফ উপহার দেওয়া হয়েছে। আল্লাহ পাক কবুল করুক। প্রিয় ছোট বন্ধুরা, আমরা কিন্তু এভাবে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে হ্যাঁ, ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে একই সময়ে, একই টাইমে, একই চ্যানেলে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কোরআনী কুইজ অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। العلم نور، العلم نور، العلم نور، العلم نور، العلم